গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি পড়েছি সেটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ সমস্ত জিনিস কিন্তু ইন্টারলিঙ্কড। ইন্টারলিঙ্কড মানে একে অপরের সাথে জড়িত, একে অপরের সাথে কানেক্টেড। ওকে, আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম বলো তো? আমরা আগের ক্লাসে পড়ছিলাম হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের ব্যাপারে, তাই না? আমরা সেন্টেন্সের টোন আর এক্সপ্রেশন অনুযায়ী সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায় আমরা এটা পড়েছিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? এগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তারপর আমরা কি পড়লাম? তারপর আমরা জানলাম হচ্ছে সেন্টেন্সকে কিন্তু স্ট্রাকচারের ভিত্তিতেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কি ছিল সেই ভাগগুলো? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তারপর আমরা পড়েছিলাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তারপর আজকে আমরা পড়বো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে। আগের ক্লাসে কিন্তু আমরা সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে পড়েছি। মনে আছে তো যে সিম্পল সেন্টেন্স কোনগুলো ছিল, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো ছিল? আজকে আমরা আর একটা ভাগ সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখি কমপ্লেক্স সেন্টেন্সটা কি। চলো তাহলে একটু আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই। আচ্ছা, আজকের আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে। আচ্ছা, সবার আগে আমরা আবার মনে করি সেন্টেন্স কি, যাতে তোমরা কোনোদিন ভুলতে না পারো। আমরা কিন্তু এতবার সেন্টেন্স কি পড়েছি, আমরা কিন্তু আর কখনো ভুলবো না যে সেন্টেন্স জিনিসটা কি বা সেন্টেন্স হওয়ার শর্ত কি। হোয়াট ইজ আ সেন্টেন্স? একটা সেন্টেন্স কি বলছে, আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা হচ্ছে সেন্টেন্স তৈরি হয়। আর অনেকগুলো ওয়ার্ড বসলেই কি একটা সেন্টেন্স হয়ে যাবে? তা কিন্তু হবে না, তার একটা সম্পূর্ণ অর্থ থাকতে হবে। ইট হ্যাজ টু মেক কমপ্লিট সেন্স, এর একটা সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ একটা মানে থাকতে হবে। আমি একটা যা তা কিছু বলে দিলাম ভুং ভাং, তাহলে কিন্তু সেটা আমার সেন্টেন্স হবে না। ওকে, সেটা কিন্তু আমার সেন্টেন্স হবে না। অনেকগুলো ওয়ার্ডকে বসিয়ে আমি একটা এমন কিছু বললাম যেটার কোনো মানেই দাঁড়াচ্ছে না। ঠিক আছে, ধরো আমি বললাম যে স্কুল, আমি, কাল, তুমি, ঠিক আছে, যাব, স্কুল আমি কাল তুমি যাব, এরকম যদি আমি বলি তাহলে কিন্তু মানেটা দাঁড়াচ্ছে না, তাই না? কিন্তু আমি যদি বলি তুমি আর আমি কাল স্কুল যাব, তাহলে কিন্তু এটার একটা মানেটা দাঁড়াচ্ছে। দেখো একই কিন্তু ওয়ার্ড গুলো, তুমিও আছে, আমিও আছি, স্কুলও আছে, যাবও আছে, দুটোতেই কিন্তু একই ওয়ার্ড গুলো আছে, মানে গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু সেম। কিন্তু আমাকে এমন ভাবে বসাতে হবে যার একটা, যদি যেন তার একটা সম্পূর্ণ মানে হয়। ওকে, তখনই সেটা কিন্তু আমাদের সেন্টেন্স হবে। সেন্টেন্সের হচ্ছে আমাদের দুটো পার্ট থাকে, হ্যাঁ। ইট হ্যাজ টু পার্টস। একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে কি হু আর হোয়াট। এরকম যদি আমরা প্রশ্ন করি যে কে বা কি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মানে একটা বাক্যে যে বা যার সম্পর্কে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর প্রেডিকেট কি? হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্টের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, সাবজেক্ট কি? যে বা যার সম্পর্কে বলা হচ্ছে, আর প্রেডিকেট হচ্ছে যেটা বলা হচ্ছে। ঠিক আছে, মানে ধরো, দেখো আমি তোমাদের একটু বোর্ডে লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমি বলি যে আই উইল গো টু স্কুল, হ্যাঁ, যদি আমি বলি আই উইল গো, দাঁড়াও, যদি আমি এরকম লিখি যে আই উইল, আই উইল গো টু স্কুল, মানে কি? আই উইল গো টু স্কুল, এটার একটা সম্পূর্ণ মানে আছে। এটার মানে কি? যে আমি স্কুলে যাব। এখানে আমার সাবজেক্ট কোনটা হবে বলো তো? সাবজেক্ট কি বললাম? সাবজেক্ট হচ্ছে যে বা যার সম্পর্কে কথা বলা হয়, তাই না? তাহলে এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? এখানে সাবজেক্ট কোনটা হবে বলো? কার সম্পর্কে কথা বলা হচ্ছে? এখানে আমার সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই না? আই, আমি কাল স্কুলে যাব, তাহলে কে কাল স্কুলে যাবে? না আমি, তাহলে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, সাবজেক্টের জন্য আমি এস লিখলাম। তারপর কি? উইল গো টু স্কুল, এটা কি হবে? তাহলে সাবজেক্ট বাদ দিয়ে আর যা বাকি আছে সবই কিন্তু আমাদের প্রেডিকেট। তাহলে উইল গো টু স্কুল, এইটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের
প্রেডিকেট। ওকে, প্রেডিকেটের জন্য আমি কি লিখলাম? প্রেডিকেটের জন্য কিন্তু আমি পি লিখলাম। ওকে, বোঝা গেল তাহলে? আই উইল গো টু স্কুল, এইটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। হ্যাঁ, আই উইল গো টু স্কুলটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। তার সাবজেক্ট কোনটা? তার সাবজেক্ট হচ্ছে আইটা, কারণ আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই না? তো আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর উইল গো টু স্কুলটা কি? উইল গো টু স্কুলটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেটটা বোঝা গেল আশা করি। ঠিক আছে, সেন্টেন্সে যার বা যেটার সম্পর্কে কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে যা বলা হয়। আমার ব্যাপারে কি বলা হয়েছে? আমার ব্যাপারে এটা বলা হয়েছে যে আমি কালকে স্কুলে যাব, তো আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। ওকে, বোঝা গেল তাহলে? আচ্ছা, এবার আমরা টাইপস অফ সেন্টেন্স দেখি। কি বলেছিলাম? স্ট্রাকচারের উপর বেস করে সেন্টেন্সের টাইপ, স্ট্রাকচারের উপর বেস করে মানে সেন্টেন্সটা কেমন ভাবে তৈরি হচ্ছে সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটাই মেইন ক্লজ থাকে। আচ্ছা, আগের দিন মনে আছে আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। আজকে কিন্তু সেখানেই ডিপেন্ডেন্ট ক্লজের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা নাম হচ্ছে মেইন ক্লজ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? মেইন ক্লজ। মেইন ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মেইন ক্লজও বলা হয়। তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা মেইন ক্লজ থাকে। হ্যাঁ, দ্য ডগ বার্ড, কুকুরটা চিৎকার করেছিল। এখানে কি দেখো, একটাই কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এটার একটা সম্পূর্ণ মানে আছে। দ্য ডগ বার্ড মানে কি? কুকুরটা ঘেউ ঘেউ করেছিল, কুকুরটা চিৎকার করেছিল, তাই না? তো এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। কাকে বলে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? যেটার একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? দ্য ডগ বার্ড, কুকুরটা চিৎকার করেছিল, এটা একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেইন ক্লজ কে কি দিয়ে যোগ করা থাকে? দুটো মেইন ক্লজ কে যোগ করা থাকে হচ্ছে জয়েন্ট বাই অ্যান্ড, বাট, অর, সো। ঠিক আছে, আমরা ধরো কনজাংশন পড়েছিলাম না? তো কনজাংশনে যেটা ছিল, কনজাংশন দিয়ে আমরা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে তৈরি করতে পারি। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। দুটো মেইন ক্লজ থাকে মানে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, এটা একটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমার একটা মেইন ক্লজ, তাই না? আমি ক্লান্ত ছিলাম, এটার একটা সম্পূর্ণ মানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মেইন ক্লজ। তারপর কি? আই কন্টিনিউড, আমি চালিয়ে গেছিলাম। আই কন্টিনিউড মানে আমি কাজ করা চালিয়ে গেছিলাম, এটারও কিন্তু একটা মানে আছে, তাই না? আই কন্টিনিউড, তাই না? তাহলে এই দুটো মেইন ক্লজকে যুক্ত করছে কি দিয়ে? আমি বাট দিয়ে। আই ওয়াজ টায়ার্ড বাট আই কন্টিনিউড। তাহলে দুটো মেইন ক্লজকে বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করা হবে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আর আজকে কি পড়বো আমরা? কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে আমরা কিন্তু আরো ইন ডিটেলে জানবো, কিন্তু অল্প করে একটু দেখে নি ছোট করে। কি যেটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে, আই লেফট, আমি চলে গেছিলাম, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা মেইন ক্লজ। কেন? কারণ এখানে কি আছে? এখানে আছে হচ্ছে আমি চলে গেছিলাম, এটার একটা সম্পূর্ণ মানে আছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। আই লেফট, ঠিক আছে, বিকজ ইট ওয়াজ লেট, এইটুকুনি যদি আমি বলি, এটার কি সম্পূর্ণ মানে আছে? আছে বলো? বিকজ আই ওয়াজ লেট, কারণ আমার কারণ দেরি হয়ে গেছিল। আমি যদি ধরো কাউকে বলি কারণ দেরি হয়ে গেছিল, এইটুকুর কি একটা সম্পূর্ণ মানে আছে? আমাকে বলবে দেরি হয়ে গেছিল তো কি, কারণ কি, দেরি হয়ে গেছিল বলে কি হয়েছিল, তাই না? তাহলে কারণ দেরি হয়ে গেছিল এটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি বলি আমি চলে গেছিলাম কারণ দেরি হয়ে গেছিল, তার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। তো এই যে এই পুরো সেন্টেন্সটা, আমি চলে গেছিলাম কারণ দেরি হয়ে গেছিল, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? একটা মেইন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, যার কিন্তু সম্পূর্ণ অর্থ নেই, যেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর যার সম্পূর্ণ অর্থ আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বোঝা গেল?
আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে একটু ভালো করে দেখে নি। হোয়াট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স কি? আ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। মানে কমপ্লেক্স সেন্টেন্সে একটা আমাদের মেইন ক্লজ থাকবেই, আর এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তার সাথে একটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। The subordinate clause depends on the main clause for meaning. এই যে আগের সেন্টেন্সটা আমরা যেটা দেখলাম, ধরো সাবঅর্ডিনেট ক্লজটা কি আমাদের? বিকজ ইট ওয়াজ লেট। এই কথাটা কার উপর নির্ভর করে আছে তার মানেটার জন্য? আই লেফট, আমি চলে গেছিলাম, তাই না? আমি যদি এই কথাটা না বলি আমি চলে গেছিলাম দিয়ে না বলে আমি যদি শুধু বলি যে কারণ দেরি হয়ে গেছিল, তাহলে কিন্তু এর পুরো মানে দাঁড়াচ্ছে না। পুরো মানেটা তখনই দাঁড়াবে যদি আমি বলি যে আমি চলে গেছিলাম কারণ দেরি হয়ে গেছিল, তাই না? তো সেটাই বলা হয়েছে যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকে তার মানের জন্য। ঠিক আছে, তার মানের জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকে। ওকে, এক্সাম্পলস দেখি। আই স্টপড টকিং, আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এটা কি? এটার একটা সম্পূর্ণ মানে আছে না মানে নেই বলো? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। আই স্টপড টকিং, আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। তাহলে যেটা সম্পূর্ণ মানে আছে সেটা কি? এটা আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বিকজ দ্য টিচার এন্টার্ড, কারণ টিচার ঢুকেছিল। বিকজ দ্য টিচার এন্টার্ড, এটা কি? এটা কি একটা সম্পূর্ণ মানে আছে? কারণ টিচার ঢুকেছিল? নেই, তাই না? তাহলে এই যে কারণ টিচার ঢুকেছিল, এটা কি? এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কার উপরে নির্ভর করে আছে? মেইন ক্লজের উপর। আই স্টপড টকিং, আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম কারণ ক্লাসে টিচার ঢুকেছিল। এই দুটোকে আমি যদি একসাথে বলি তবেই কিন্তু আমার মানেটা সম্পূর্ণভাবে দাঁড়াচ্ছে। ওকে, বোঝা গেল? when I saw the dog I ran away, যখন আমি কুকুরটাকে দেখেছিলাম। এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলতো? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা সম্পূর্ণ মানে নেই। এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যখন আমি কুকুরটাকে দেখেছিলাম। when I saw the dog, যখন আমি কুকুরটাকে দেখেছিলাম, I ran away, আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। I ran away এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, আমি দৌড়ে পালিয়ে গেছিলাম, তাই না? কিন্তু যখন আমি কুকুরটাকে দেখেছিলাম এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই। তাহলে আই র্যান অ্যাওয়ে এইটা হচ্ছে আমাদের মেন ক্লজ। আর ওয়েন আই স দ্য ডগ এটা কি? এটা আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কার উপরে নির্ভর করে আছে মানের জন্য? আই র্যান অ্যাওয়ে, যখন আমি কুকুরটাকে দেখেছিলাম তখন আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। ওকে, বোঝা গেল? আচ্ছা, মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা একটু দেখে নি। মেইন ক্লজ কি? আমরা আগের দিনও পড়েছিলাম যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? ক্যান স্ট্যান্ড অ্যালোন, একা একা বসতে পারে, আর তার একটা মানে থাকে। এক্সাম্পল, শি এট হার ফুড, সে তার খাবারটা খেয়েছিল। দ্য বয়েজ প্লেড, ছেলেরা খেলেছিল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি? এটা আমাদের মেইন ক্লজ। ঠিক আছে, মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, একা একা বসতে পারে না। যেমন এক্সাম্পল, বিকজ শি ওয়াজ হাংরি, কারণ সে ক্ষুধার্ত ছিল। এইখানে দেখো আমি যদি এই দুটোকে একসাথে জোড়া করে দিই, ঠিক আছে, শি এট হার ফুড, এই যে শি এট হার ফুড বিকজ শি ওয়াজ অ্যাংরি, তাহলে কি হবে? সেটা হবে কিন্তু আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? কারণ একটা আমাদের মেন ক্লজ রয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। এই যে বিকজ শি ওয়াজ হাংরি এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তাহলে এটা হবে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। শি এট হার ফুড এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, বিকজ শি ওয়াজ হাংরি এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একা একা বসে কোনো মানে কমপ্লিট বোঝাতে পারে না। মোর ওয়েন দ্য রেইন স্টপড, দ্য বয়েজ প্লেড, ছেলেরা খেলেছিল, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। ওয়েন দ্য রেইন স্টপ, যখন বৃষ্টি থেমেছিল, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? নেই। তাহলে ওয়েন দ্য রেইন স্টপ এটা আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, কারণ এ কিন্তু একা একা বসতে পারে না। এর মানেটা তখনই সম্পূর্ণ হবে যদি আমি লিখি দ্য বয়েজ প্লেড ওয়েন দ্য রেইন স্টপ, ছেলেগুলো ছেলেগুলো খেলা করেছিল যখন বৃষ্টিটা থেমেছিল। ওয়েন দ্য রেইন স্টপ। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তখন সেটা কিন্তু আমাদের হবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগ করা থাকলে। ওকে, আচ্ছা, দেখি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে মেইন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। মানে হয় প্রথমে মেইন ক্লজ থাকবে তারপর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, বা প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তারপর মেইন ক্লজ থাকবে। ওকে,
একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা মেইন ক্লজ কিন্তু থাকতেই হবে। এক্সাম্পল দেখো, প্রথমে মেইন ক্লজ আছে আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম, এটা একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। বিকজ আই ওয়াজ সিক, কারণ আমি অসুস্থ ছিলাম, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? কারণ আমি অসুস্থ ছিলাম, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই। ওকে, তাহলে এই দুটোকে একসাথে বসাচ্ছি, তখন আমার হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। শি স্মাইল্ড, সে হেসেছিল। বিকজ শি ওন, কারণ সে জিতেছিল, সে হেসেছিল কারণ সে জিতেছিল, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, শি স্মাইল্ড। আর কারণ সে জিতেছিল, এটার তো একা সম্পূর্ণ মানে এটা দাঁড় করাতে পারছে না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা হয় হচ্ছে প্রথমে মেইন ক্লজ, তারপর সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এরকম ভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। আর কিভাবে পারি? আর পারি হচ্ছে প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ তারপর মেইন ক্লজ দিয়ে। when the bell rings, যখন বেল পড়বে, the class starts, তখন, যখন বেল পড়ে তখন ক্লাস শুরু হয়। তাহলে যখন বেল পড়ে, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? নেই, একটা অর্ধেক কথা বলছে, তাই না? যখন বেল পড়ে তখন কি হয়? দ্য ক্লাস স্টার্টস, ক্লাস শুরু হয়, এইটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, ক্লাস শুরু হয়, তাই না? কিন্তু এইটার কিন্তু when the bell rings, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই। তো আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা আমাদের কাদের উপর নির্ভর করে আছে? এটা আমার নির্ভর করে আছে হচ্ছে দ্য ক্লাস স্টার্টস, এইটার উপরে নির্ভর করে আছে মানের জন্য, তাই না? এটা হবে হচ্ছে তখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজ। আবার দেখো, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে ইনসাইড, আমরা ভেতরে থাকবো। উই উইল স্টে ইনসাইড, আমরা ভেতরে থাকবো, বাড়ির ভেতরে থাকবো। সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আমরা বাড়ির ভেতরে থাকবো, এটা তো একটা মানে আছে, তাই না? কখন থাকবো? ইফ ইট স্টার্টস রেইন, যদি বৃষ্টি হয়। কিন্তু আমি যদি শুধু এরকম বলি যদি বৃষ্টি হয় বলে থেমে যায়, তাহলে সেটার কি সম্পূর্ণ মানে থাকছে? সেটা কিন্তু এটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে না। তাহলে ইফ ইট রেইনস, এটা হচ্ছে আমাদের কি, কি বলো? এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই। তো আমরা যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজকে জোড়া লাগাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? ইফ ইট রেইনস উই উইল স্টে ইনসাইড, এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। ওকে, আচ্ছা, কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশন গুলো দিয়ে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। কি সেগুলো? বিকজ, অলদো, ওয়েন, ইফ। বিফোর, বিকজ মানে হচ্ছে কারণ, অলদো মানে যদিও, ওয়েন মানে যখন, ইফ মানে যদি, বিফোর মানে আগে, আফটার মানে পরে, সিন্স মানে তখন থেকে, ওয়াইল মানেও সেই সময়, আনলেস মানে যদি না। ওকে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিন্তু দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। আরো কিছু এক্সাম্পলস দেখে নি কমপ্লেক্স সেন্টেন্সের। শি ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজ শেষ করে ফেলেছিল। এটা কি? এটা আমার মেন ক্লজ না সাবঅর্ডিনেটিং ক্লজ বলো? এটা কিন্তু আমাদের মেইন ক্লজ, তাই না? শি ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজটা শেষ করে ফেলেছিল, এটা সম্পূর্ণ মানে আছে। বিফোর শি ওয়েন্ট টু প্লে, সে খেলতে যাওয়ার আগে, তাহলে সে খেলতে যাওয়ার আগে, সে খেলতে যাওয়ার আগে, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? সে খেলতে যাওয়ার আগে, এইটুকুনি কথা যদি আমি কাউকে বলি, সে কি পুরোটা বুঝতে পারবে? সে কিন্তু পুরোটা বুঝতে পারবে না। তাহলে সে খেলতে যাওয়ার আগে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। শি ফিনিশড হার ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। শি ফিনিশড হার ওয়ার্ক, এটা আমাদের মেইন ক্লজ, কারণ এটার একটা সম্পূর্ণ মানে আছে। আর বিফোর শি ওয়েন্ট টু প্লে, এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, কারণ এটা সম্পূর্ণ মানে নেই। ওকে, আর এইটা গোটাটা মিলে হচ্ছে যখন এই সাবঅর্ডিনেটিং ক্লজটা মেইন ক্লজের উপর নির্ভর করবে মানের জন্য, তখন হচ্ছে সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। শি ফিনিশড হার ওয়ার্ক বিফোর শি ওয়েন্ট টু প্লে। although he was tired he kept running, যদিও সে ক্লান্ত ছিল। আচ্ছা, যদিও সে ক্লান্ত ছিল, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটা কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই। যদিও সে ক্লান্ত ছিল, এইটুকুনি বললে কি এটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে? সম্পূর্ণ মানে কিন্তু দাঁড়াচ্ছে না। তাহলে এটা কি? এটা কিন্তু আমাদের একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। আর হি কেপ্ট রানিং, সে ছুটছিল, ঠিক আছে, সে ছুটে যাচ্ছিল, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? সে ছুটে যাচ্ছিল, এটা একটা কিন্তু সম্পূর্ণ মানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, হি কেপ্ট রানিং, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। উই স্টেড ইনডোর্স, আমরা ভেতরে ছিলাম, এটা কি ক্লজ বলো? তোমরা বলার চেষ্টা করো। উই স্টেড ইনডোর্স মানে আমরা ভেতরে ছিলাম, এটা একটা সম্পূর্ণ মানে আছে না নেই?
এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। বিকজ ইট ওয়াজ রেনিং, বিকজ ইট ওয়াজ রেনিং, কারণ বৃষ্টি হচ্ছিল, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই, তাই না? কারণ বৃষ্টি হচ্ছিল, তাই না? এইটুকুনি বলেই আমি কিন্তু থেমে যেতে পারবো না, তাহলে কথাটা আমার কিন্তু ইনকমপ্লিট মনে হবে, তাই না? তো এই দুটো মিলিয়ে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ আর একটা মেইন ক্লজ মিলিয়ে কি হলো, মিলিয়ে হলো হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। when the lights went out, যখন কারেন্ট চলে গেছিল, হুম, যখন বিদ্যুৎ চলে গেছিল, এভরিওয়ান শাউটেড, সবাই চিৎকার করেছিল। ঠিক আছে, কারেন্ট অফ হয়ে গেছিল, সবাই চিৎকার করেছিল। এভরিওয়ান শাউটেড, সবাই চিৎকার করেছিল, এটা একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। when the lights went out, যখন কারেন্ট চলে গেছিল, এটার একটা সম্পূর্ণ মানে আছে? যখন কারেন্ট চলে গেছিল, যখন কারেন্ট চলে গেছিল তখন কি হয়েছিল, তাই না? এরকম তো প্রশ্ন আসবে, তাহলে ওটার কিন্তু একটা সম্পূর্ণ সরি, তাহলে ওটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই, when the lights went out, ওকে, এটার একটা কিন্তু সম্পূর্ণ মানে নেই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। আর এভরিওয়ান শাউটেডটা হচ্ছে মেইন ক্লজ, দুটো মিলিয়ে কি হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। although she studied hard she couldn't finish the test, যদিও সে বেশ পরিশ্রম করেছিল পড়াশোনায়, যদিও সে বেশ কঠোর পড়াশোনা করেছিল, এটা কি, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো তোমরা? যদিও সে অনেক পড়াশোনা করেছিল, সম্পূর্ণ মানে আছে? সম্পূর্ণ মানে কিন্তু নেই, তাহলে although she studied hard, এটা কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ। she could not finish the test, সে তার টেস্টটা, পরীক্ষাটা শেষ করতে পারেনি। ঠিক আছে, সে তার পরীক্ষাটা শেষ করতে পারেনি, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? সে তার পরীক্ষাটা শেষ করতে পারেনি। এটা কিন্তু আমাদের একটা মেইন ক্লজ, তাই না? কারণ এটা একটা সম্পূর্ণ মানে আছে। when the bell rang the students lined up, যখন ঘন্টা বেজেছিল তখন ছাত্রছাত্রীরা সবাই লাইন করে দাঁড়িয়েছিল, যখন ঘন্টা বেজেছিল, তাহলে যখন ঘন্টা বেজেছিল তখন কি হয়েছিল, ছাত্রছাত্রীরা লাইন করে দাঁড়িয়েছিল, দ্য স্টুডেন্টস লাইনড আপ, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, ছাত্রছাত্রীরা লাইন করে দাঁড়িয়েছিল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি, মেইন ক্লজ, তাই না? কারণ একটা সম্পূর্ণ মানে রয়েছে। আর when the bell rang, যখন ঘন্টা বেজেছিল, এটার কি সম্পূর্ণ মানে আছে? এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজ নিয়ে কি হয় আমাদের, একটা কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, যেটার সম্পূর্ণ মানে নেই। মেইন ক্লজ কাকে বলে, যেটার সম্পূর্ণ মানে আছে। ওকে, বোঝা গেল? যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবে, হ্যাঁ, অবশ্যই জানাবে, সেই কনফিউশন বা ডাউটটা আমরা একদম চেষ্টা করব ক্লিয়ার করার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা করব হচ্ছে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। ওকে, এইবার আমরা করব হচ্ছে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। দেখি তোমরা কতটা বুঝতে পারলে যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা মেইন ক্লজ, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখি, চলো শুরু করবো আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। কি করতে হবে তোমাদের, কমপ্লেক্স সেন্টেন্সটা খুঁজতে হবে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, when a main clause and a subordinating clause is joined, ঠিক আছে, দেন আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ফর্ম। একটা মেইন ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা করে বক্স খুলবো আর একটা করে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, দিয়ে আমাদের বলতে হবে। চলো শুরু করি। প্রথমে ফার্স্ট বক্সটা খুলি। ইফ হি ইজ অ্যাট হোম আই শ্যাল সি হিম, এটাতে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ আছে? দেখো, বলার চেষ্টা করো এটা কি হবে। বলেছে যদি ও বাড়িতে থাকে তাহলে আমি ওকে দেখতে পাবো, এটা কি হবে? এখানে দেখো, ইফ হি ইজ অ্যাট হোম, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? আগের দিন আমরা পড়েছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ, আজকেও পড়লাম। সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একই আমাদের। ওকে, আচ্ছা, ইফ হি ইজ অ্যাট হোম, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? যদিও বাড়িতে থাকে, নেই, তাই না?
আই শ্যাল সি হিম, আমি ওকে দেখতে পাবো, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। তাহলে এখানে একটা কি রয়েছে, একটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজও রয়েছে, একটা আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও রয়েছে। তাহলে এটা কি আমাদের, এটা হবে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? ভেরি গুড, একদম ঠিক। তারপর নেক্সট দেখি, 2 নম্বর বক্সটা খুলি। ইফ হি ইজ অ্যাট হোম, এটা কি বলো? আমি এক্ষুনি বললাম এটা একটা সম্পূর্ণ মানে আছে না নেই? সম্পূর্ণ মানে থাকলে কি হবে, সম্পূর্ণ মানে না থাকলে কি হবে বলো? কি হবে এটা বলো? এটা হবে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? কারণ এটার তো একটা সম্পূর্ণ মানে নেই। ভেরি গুড, একদম ঠিক। তারপর নেক্সট উত্তরটা দেওয়ার চেষ্টা করো। দ্যাট আই হ্যাড লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছি। দ্যাট আই হ্যাড লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছি, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? বলো কি হবে এটা? যেটা আমি হারিয়ে ফেলেছি, এটা সম্পূর্ণ মানে আছে? নেই, তাই না? যদি সম্পূর্ণ মানে না থাকে তখন সেটা কি হয়? সেটা হয় হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বরে, আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, আমি ওই বইটা খুঁজে পেয়েছি। আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, আমি বইটা খুঁজে পেয়েছি, এটা একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আমি বইটা খুঁজে পেয়েছি, এই কথাটা যে আমি বললাম, তোমরা বুঝতে পারলে কি বলতে চেয়েছে? না পারলে না? আমি বইটা খুঁজে পেয়েছিলাম, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। সম্পূর্ণ মানে যদি থাকে তখন সেটা কি হয়? সেটা হয় হচ্ছে আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তারপর দেখি 5 নম্বর, আই শ্যাল সি হেম, আমি ওকে দেখবো। আই শ্যাল সি হেম, আমার ওর সাথে দেখা হবে। ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটা একটা কিন্তু সম্পূর্ণ মানে আছে। আর এখানে কি আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে? তা কিন্তু নেই, আমাদের কিন্তু একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাই না? আই শ্যাল সি হেম, তাহলে এটা কি হবে? অপশন এ, তাই না? ভেরি গুড, একদম ঠিক, কারেক্ট। তারপর দেখি 6 নম্বর বক্সটা, আনলেস শি স্টাডিজ, যদি না সে পড়াশোনা করে। তাহলে যদি না সে পড়াশোনা করে, এটা একটা সম্পূর্ণ মানে আছে? বলো, তোমরা বলার চেষ্টা করো। বলো, যদি না সে পড়াশোনা করে তাহলে কি হবে, এরকম একটা প্রশ্ন আসবে তো আমাদের মনে, তাই না? তাহলে যদি না সে পড়াশোনা করে, এটা কিন্তু একটা কমপ্লিট মানে নেই এটা, তাই না? তাহলে এটা কি হবে, যেটার কমপ্লিট মানে থাকে না সেটাকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? ভেরি গুড, একদম ঠিক। তারপরের প্রশ্নের উত্তরটা বলার চেষ্টা করবে আবার। শি ওয়ন্ট পাস দ্য এক্সাম আনলেস শি স্টাডিজ, সে তার পরীক্ষাটা পাশ করবে না যদি না সে পড়াশোনা করে। তাহলে এটাতে কি আছে বলো তো, একটু চেষ্টা করো বলার। বলো, এটাতে কি ডিপেন্ডেন্ট ক্লজ আছে? এটাতে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে? বলো বলো বলো। এখানে কিন্তু আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজও আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে, তাই না? শি ওয়ন্ট পাস দ্য এক্সাম, তাই না? শি ওয়ন্ট পাস দ্য এক্সাম, সে তার এক্সামটা পাস করবে না, এটার একটা সম্পূর্ণ মানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর আনলেস শি স্টাডিজ, যদি না সে পড়াশোনা করে, এটা কি, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই সেন্টেন্সটাতে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজও আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে। তাহলে একটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটোই থাকলে সেটা কি হয়? এটা হয় আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? একদমই তাই, ভেরি গুড। তারপর দেখি, শি ওয়ন্ট পাস দ্য এক্সামস, সে তার এক্সাম গুলো পাস করবে না, এটা কি হবে বলো? বলো বলো বলো, কি হবে এটা? বলো, শি ওয়ন্ট পাস দ্য এক্সামস, সে তার এক্সামটা পাস করবে না, কি হবে এটা? এটা সম্পূর্ণ মানে আছে, তাহলে এটা কি, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একদম ঠিক। তারপর দেখি 9 নম্বরটা,
আই হ্যাভ ফাউন্ড দ্য বুক দ্যাট আই হ্যাড লস্ট, আমি সেই বইটা খুঁজে পেয়েছি যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে এটাতে কি আছে? আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট আই হ্যাড লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছিলাম, এটা কি? এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে, ডিপেন্ডেন্ট ক্লজও আছে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? ভেরি গুড, একদম ঠিক। সব কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমরা একদম ঠিক দিয়েছো, দেখি। এই যে 9 আউট অফ 9 আনসার্স গুলো একবার দেখে নি, সব আনসার একদম ঠিক হয়েছে। এই যে একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, সব একদম 9টা কোয়েশ্চেনের আনসারই তোমরা কিন্তু ঠিক দিয়েছো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, বুঝতে পারলে তো কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, মেইন ক্লজ কি, সরি, সাবঅর্ডিনেট ক্লজ কি, মেইন ক্লজ কি, এগুলো আশা করি তোমরা বুঝতে পারলে, তাই না? বেশ, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক